দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছি রংপুরের পাড়া চত্বর এলাকায় এবং পাড়া চত্বরে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম এখন এসেছেন এবং সার্জিস আলম এখানে এসে বৈষম্য বিরোধী যেদিন জেলা এবং মহানগর সমন্বয়ক ইমরান এবং ইমতি তাদের সঙ্গে কথা বলছেন এবং সেই সঙ্গে যে সেনাবাহিনী উচ্চপদস্থ কর্মকর্তা এখানে রয়েছেন তাদের সঙ্গে কথা বলছেন। হঠাৎ করে সার্জিসের এই রংপুর সফর, রংপুরে সার্জিস হঠাৎ করে এই মধ্যরাতে কেন, আমরা সে সকল বিষয় নিয়ে কথা বলবো, আপনাদেরকে জানানোর চেষ্টা করব। মুষলধারে বৃষ্টি হচ্ছে এবং এই বৃষ্টির সময়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস রংপুরে হঠাৎ করে কেন আসলেন, আসলে কি বিষয়ে এখানে এসেছেন, আমরা এই সকল বিষয়গুলো নিয়ে কথা বলে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আপনাদেরকে জানিয়ে রাখি যে এখন থেকে প্রায় 1.5 ঘন্টা আগে রংপুরের যে পাড়া চত্বর এলাকাটি রয়েছে, এই পাড়া চত্বর এলাকায় পুরো সেনাবাহিনীর নিয়ন্ত্রণে এটিকে ঘিরে রাখা হয়েছিল এবং এখানে কিন্তু আসলে সেনাবাহিনীর যারা উচ্চপদস্থ কর্মকর্তারা রয়েছেন আর তারা এখানে ছিলেন, তাদের নেতৃত্বে মূলত গেল কয়েকদিনে রংপুরে যে অপ্রীতিকর ঘটনাগুলো ঘটেছিল, এই অপ্রীতিকর ঘটনার মধ্যে যারা জড়িত, যারা অস্ত্রধারী, যারা আসলে দুর্বৃত্ত, যারা বিভিন্ন ধরনের মদ তৈরি করার চেষ্টা করেছে, বিভিন্ন জায়গায় হামলা করার চেষ্টা করেছে, তাদের ব্যাপারে কিন্তু জিরো টলারেন্স ঘোষণা করেছে সেনাবাহিনী। অর্থাৎ যারা যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদেরকে ধরার ব্যাপারে কিন্তু অভিযানে নেমেছে সেনাবাহিনী। সেনাবাহিনীর পক্ষ থেকে রংপুরে যিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা এবং মহানগর যারা আহ্বায়ক রয়েছেন ইমতি এবং ইমরান, তাদের কাছ থেকে আসলে সহযোগিতা চাওয়া হয়েছে যে সেদিনের এই ঘটনাগুলোকে পরিচিত কেউ ছিল কিনা এবং ছবি দেখে চিহ্নিত করার ব্যাপারে কিন্তু আইন শৃঙ্খলা যারা বাহিনীর সদস্যরা রয়েছেন তারা কিন্তু এই বিষয়ে কিন্তু সহযোগিতা চেয়েছেন।